৩,৮৭৪ পিস মিটার ওয়াসার মিটার চুরি হয়ে যায়। মামলা প্রথমে চুরি মামলা হয়, কারণ বাদীপক্ষ যারা তারা ভেবেছিলেন যে কোম্পানির দুইজন কর্মী, বা আমরা যদি বলি সিকিউরিটি গার্ড এবং সিকিউরিটি ইনচার্জ, এই দুইজন জড়িত, এই জন্য তারা একটি চুরি মামলা করে। পরে আমরা এই মামলাটি ডিবির কাছে আসে। ডিবি যখন তদন্ত করে তখন দেখে যে এটা আসলে চুরি মামলা নয়, এটি একটি ডাকাতি মামলা। এই ডাকাতি মামলার আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করে আমরা গত 8ই মার্চ আমরা 6 জনকে গ্রেফতার করি এবং প্রায় 38 লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার করি। আমরা নগদ টাকা উদ্ধার করি 8 লক্ষ এবং আপনার 1168 পিস হচ্ছে, এই মিটারগুলো হচ্ছে দুইটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে মেটালের অংশ এবং একটি হচ্ছে প্লাস্টিকের অংশ। যারা এই ডাকাতিটি করে তারা এটিকে ভেঙে, যারা চোরাই মালামাল এরকম কিনে, আমরা জানি যে ভাঙ্গারি দোকানদার যারা, তাদের কাছে এগুলো বিক্রি করার পরে তারা আবার এগুলোকে ভেঙে চুরে গলিয়ে ফেলে। এই গলিয়ে ফেলার পরে আমরা টাকা উদ্ধার করি। এছাড়াও ওই প্লাস্টিকের অংশ ভেঙে ফেলার পরে 1168 পিস হচ্ছে প্লাস্টিকের অংশ এবং 323 পিস মূল মিটার সেটি আমরা উদ্ধার করতে সক্ষম হই। এরপরে আমরা আরও অভিযান চালাতে থাকি, কারণ মূল আসামি ততক্ষণে বুঝতে পেরে সে গা ঢাকা দেয় এবং সে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তার মুভমেন্ট চলতে থাকে এবং আমরাও তার পেছনে মানে একদম একাগ্রতার সহিত একদম তার পেছনে থেকে আমরা শেষ পর্যন্ত তাকে সে কোথায় আছে সেই জায়গাটিতে আমরা পৌঁছতে সক্ষম হই। সেই জায়গাটি আমরা ট্রেস করতে সক্ষম হই এবং সক্ষম হয় গতকালকে, দ্যাট মিন্স 19 মে আমরা তাকে গ্রেফতার করি এবং তার তথ্য মতে সেই হচ্ছে মূল আসামি। তার নাম হচ্ছে আলামিন, তার বাড়ি হচ্ছে সাভারে এবং তার তথ্য মতে দ্বিতীয় যে আসামি তার নামও আলামিন। সে মূলত ভেকু চালায়, দ্বিতীয় যে আসামি সে ভেকু চালায়, তাকে ধরতে সক্ষম হই। আর যে মূল আসামি সে ওই কোম্পানির সিকিউরিটি ইনচার্জ ছিল একটি গোডাউনের, কিন্তু ডাকাতির ঘটনাটা ঘটে আরেকটি গোডাউনে। সে নিজে ওই কোম্পানির, আর বাকি এই পর্যন্ত আমরা আরও 8 জনকে গ্রেফতার করেছি। এদেরকে নিয়ে সে এই ডাকাতিটি পরিচালনা করে। এই ডাকাতির সাথে একটি হায়েস্ট মাইক্রোবাস কিন্তু আমরা উদ্ধার করেছি। এছাড়াও আমাদের কাছে আমরা প্রথমে পাই একটি সিসিটিভি ফুটেজ, যে সিসিটিভি ফুটেজে একটি ট্রাক দেখা যায়। সেই ট্রাকটিও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। ইভেন আপনারা শুনলে অবাক হবেন যে সেই ট্রাক চালকও 1 কার্টুন এই মিটার রেখে দিয়েছিল। একটি কার্টুনে 10টি করে মিটার থাকে, সাইজ ডিফারেন্ট। একটি কার্টুন সেই ট্রাক চালকও রেখে দিয়েছিল, আমরা সেটি উদ্ধার করতে সক্ষম হই। এছাড়াও মূল আসামি যে, তার তথ্য মতে আমরা গতকালকে প্রায় বলবো না আমি, 1550 পিস মিটার, যা কিনা 155টি কার্টুনে রক্ষিত ছিল, এটি আমরা একটি গোডাউন থেকে উদ্ধার করতে সক্ষম হই। তো এটি আমি বলবো যে এটি আসলে একটি বিরাট অ্যাচিভমেন্ট আমাদের, এবং আমরা প্রায় 1 মাস টানা পরিশ্রম করেছি এটির জন্য। তারা অত্যন্ত ধূর্ত, অত্যন্ত কৌশলী। তাদেরকে গ্রেফতার করতে আমাদের আসলে অনেক বেগ পেতে হয়েছে, কিন্তু আমরা এটিতে সবাই খুব কঠোরভাবে চেষ্টা করেছি। এর কারণ হচ্ছে যে এটি বাংলাদেশের সাথে চাইনিজ একটি কোম্পানির যেহেতু MOU আছে এই মিটার সংক্রান্তে, সো আমরা এটিকে আসলে অত্যন্ত গুরুত্ব দিয়েছি। এবং আমাদের জেলার যিনি পুলিশ সুপার মহোদয়, তিনি এই বিষয়টি তিনি নিজে তত্ত্বাবধান করে তিনি এই কাজটিকে আমাদের মাধ্যমে উদ্ধার করে নিয়ে আসছেন। ডাকাতি হলো হচ্ছে ওই কোম্পানির, কিন্তু ডাকাতি হলো এই কারণে, ওই যেই গোডাউন থেকে তারা মালামাল নিল সেই গোডাউনের কিন্তু আরেকজন সিকিউরিটি ইনচার্জ আছে, সিকিউরিটি ম্যান আছে, তাদেরকে কিন্তু তারা আঘাত করেছে, তাদেরকে বেঁধে রেখে ভয় ভীতি দেখিয়ে তারপরে কিন্তু মালামালগুলো জোরপূর্বক নিয়ে গেছে। এই জন্য ডাকাতি হয়েছে। যদি শক্তি প্রয়োগ না করতো, তাদেরকে ভয় ভীতি না দেখাতো, তাহলে কিন্তু এটা মানে সংগোপনে হলে এটা কিন্তু চুরি হয়ে যেত।